আরে আরে এটা কি করছেন আপনি? দাঁড়ান দাঁড়ান। আর সব ঘরে তালা মেরে রেখে দিয়েছে, আমাকে কোনো ঘরে থাকতে দেয় না। কেন তোকে দেবো? তোকে বলেছি তো কবে যে তুই সম্পত্তিটা আমার নামে লিখে দিয়ে তুই দিয়েছিস, তোকে দেবো আমি। সো বন্ধুরা, আজকে চলে এসেছি, একটা দাদাভাই আমাদেরকে ইনফরমেশন করেছে। তো এখানে একটা বোন নাকি থাকে মামার বাড়িতে, তো বোনটা নাকি খুব কষ্টে আছে, তাই কি ব্যাপার কি হয়েছে শুনবো। তো দেখি চলো। এই বাড়িটাতে বল মাধব ভাই, বলছি এই বাড়িটা বললো তো? হ্যাঁ এই বাড়িটা। এই তো মনে হচ্ছে বোন নাকি। কি জানি আমি জানি না। ও বোন, শুনছো? বোন একটু বাইরে আসো। বাইরে আসো। আচ্ছা বলছি আমরা কারা, একটু বাইরে আসো। একটু বাইরে আসো তুমি। বলছি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা, কি নাম কি তোমার? নাম প্রীতিকা হালদার। প্রীতিকা হালদার। আচ্ছা আচ্ছা, তা কি কি করছো কি এখন? আমি রান্না করবো বলে শাক বাছছিলাম। রান্না করবে বলে শাকে করছিলে? ও আচ্ছা আচ্ছা। তোমরা কারা দাদা? আচ্ছা বোন, আমরা কারা পরিচয় পরে দিচ্ছি। এখান থেকে একজন আমাদেরকে ইনফরমেশন করেছে, বুঝতে পেরেছো তো? তুমি নাকি খুব কষ্টের মধ্যে আছো, কি ব্যাপার মানে? তোমাকে জাস্ট আমরা দেখতে এসেছি যে কিভাবে তুমি আছো, আর কি যদি পারি তোমার দাদা হিসেবে তোমার জন্য কিছু করতে পারি, সেই জন্য আমাদের আশা, বুঝতে পেরেছো? আমরা এসেছি। তুমি একা থাকো? হ্যাঁ না না, তাহলে মামি আছে, মামা আছে। মামি আছে, মামা আছে। মামি মামা আছে তাই তো? আচ্ছা আচ্ছা, বলছি কোথায় থাকো? কোথায় অ্যাকচুয়ালি তুমি কোথায় থাকো? আমি এখানটায় থাকি। এখানে থাকো? এখানটা এই ঘরে হ্যাঁ। এই বাড়িতে থাকো তুমি? তো দেখি দেখি এই এত একটু। বড় বাড়িটা কার তাদের? যেখানে নাকি থাকে। আচ্ছা আমরা শুনেছি, বুঝতে পেরেছো বোন তুমি কিভাবে আছো না আছো, তো আমাদেরকে যে ডেকেছে আমরা শুনেছি সব। হ্যাঁ আচ্ছা, মানে এখানে থাকো বলতে কোথায় থাকো? এই আমি এখানে থাকি, আর এখানে রান্না করি। এই ফাঁকা জায়গাটা থাকো? এই যে কোনো দরজা নেই, জানালা নেই? এই বাবা, এখানে রান্না টান্না করো না? আর এই 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 ঘরটা, এই ঘরটা? ওটা আমার মামাদের ঘর, মামা মামি থাকে ওই সব ঘরে। এই ঘরে? ওই ঘরে তোমার মা মামি থাকে? আচ্ছা 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 আচ্ছা। এই পুরোটা তো বড় ঘর তা রয়েছে। এই ঘর তো তোমাকে থাকতে দিতে পারে তো? আমাকে থাকতে দেয় না ওই ঘরে। হ্যাঁ তোমাকে এই ঘরে থাকতে দেয় না? তোমাকে থাকতে তোমাকে দেয় এখানে না? রেখে দিয়েছে? কি অবস্থা, পুরো ফাঁকা তো। ঠান্ডার সময় তো ঠান্ডা ঢোকে তো। ঠান্ডা লাগে হ্যাঁ তো। ঠান্ডা লাগে? থাকে কেউ? কি অবস্থা দেখে। আচ্ছা বাইরে আসো বোন। বন্ধুরা এই বোনটা তোমাকে এই ঘরে থাকতে কোথায় দেয় না? থাকে আপনারা শুধু একবার দেখুন, মানে এখানে রান্না বান্না করে, আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে থাকে। এত বড় ঘর রয়েছে, মানে এর মামিমা, মানে এর মামি এখানে মানে এই ঘরে রাখতে দেয় না, ঠিক আছে? আচ্ছা বোন বাইরে আসো, কথা বলছি। হ্যাঁ অন্ধকার খুব। আচ্ছা বোন এবার বলো মানে কি হয়েছে, এবার আমাদেরকে সবকিছু খুলে বলো। হ্যাঁ তোমার মামি মামার কাছে থাকো বলো বলো। মানে? আচ্ছা তোমার বাবা মা কোথায় অ্যাকচুয়ালি সেটা আমাদেরকে বলো। বাবা মা পালিয়ে বিয়ে করেছিল। আচ্ছা তোমার বাবা মা মানে পালিয়ে বিয়ে করেছিল? আচ্ছা আচ্ছা বলো। যখন আমি হই তখন হসপিটালে আমার মা মারা গেছে। তুমি যখন হয়েছিলে তোমার মা হসপিটালেই মারা গেছে? এ বাবা, হসপিটালে মারা গেছে। আরে আচ্ছা তারপর? আমার বাবার পরিবার চেয়েছিল আমি ছেলে হব। তোমার বাবা মানে তোমার বাবার পরিবার আর তোমার বাবা চেয়েছিল যে তুমি ছেলে হবে? আচ্ছা আচ্ছা, তুমি মেয়ে হয়েছো? এখন মানে আমি হই তখন আমার মা মারা গেছে। আচ্ছা আচ্ছা আর মারা যাওয়ার সময় বাবা সেই আগে আমি নাকি হওয়ার কারণে আমার মা মারা গেছে। সেই কারণে আমার বাবা মামার বাড়িতে রয়ে গেছে। আচ্ছা। আমার মা, দিদিমা, দাদু। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাধব ভাই, মানে বোনটা যখন হয় ওর মা মারা গেছে, তো সেই আগে ওর বাবা মামার বাড়িতে রেখে দিয়েছে মানে তোমার মামার বাড়িতে রেখে দিয়ে চলে গেছে, তাই তো? কিন্তু আচ্ছা তোমার কি কোনোদিন খোঁজ খবর নেয় না? কোনোদিন খোঁজ খবর কিছু কোনোদিন নেয় না? কি অবস্থা, তোমার বাবা এখন কোথায় আছে কি জানো? না না, কোথায় আছে আমি জানি না। আমার বাবাকে আমি এখনো জানি না। তোমার বাবা মানে কে তুমি এখনো পর্যন্ত জানো না? আচ্ছা তুমি এইসব কথা কোথা থেকে শুনেছো? আমার দাদু দিদিমার কাছ থেকে শুনেছি। দাদু দিদিমা? হ্যাঁ তোমার দাদু দিদিমা কোথায়? আমার দাদু মারা গেছে অসুখে। হুম। তার 1 বছর পর আমার দিদিমাও মারা গেছে। এ বাবা, তোমার দাদু অসুখে মারা যেতে তারপর তোমার মানে দিদিমাও মারা গেছে, তাই তো? এখন হ্যাঁ আচ্ছা বোন তোমার আর কে আছে, মানে নিজের আর কে আছে? তোমার ভাই বোন এরকম কেউ নেই, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে এত বড় ঘর রয়েছে, তাহলে এখানে তুমি থাকো না, এই বাইরে থাকো কেন সেটা বলো? আর এই এত ছোট ঘরের মধ্যে আর তুমি রান্না বান্না করছো, মানে কি ব্যাপার? আর আমার দাদু আমাকে খুব ভালোবাসতো। আমার নামে হাত সম্পত্তি দিয়ে গেছে আর আমার মামার নামে হাত সম্পত্তি দিয়ে গেছে। ওইটা আমার মামি নেবে বলেই হাত সম্পত্তি, তাই জন্য আমাকে ওখানে রেখে দিয়েছে, আমি মামার নামে লিখে দিইনি বলে। ও আচ্ছা আচ্ছা মাধব ভাই, মানে ব্যাপারটা কি বুঝতে পারলে? তোমার নামে হাফ সম্পত্তি লিখে দিয়ে গেছে আর তোমার মামার নামে হাফ সম্পত্তি, তাই তো? মানে দুজনের নামে সম্পত্তিটা আছে। আছে। আচ্ছা তো এর আচ্ছা, মামি এর থেকে সম্পত্তিটা নেওয়ার জন্য এরকম করছে, বুঝতে পারছো না হ্যাঁ তুমি? ওই জন্যই মানে তোমাকে এখানে কি রাখতে দেয়নি? হ্যাঁ। মানে কি চায় মামিমা, কি চায়? মামি মাঝে ওই সম্পত্তিটা যেন আমি লিখে দিই। তোমার মামি চায় ওই যে তোমার নামে হাফ যেটা আছে হাফ সম্পত্তি, ওটাও মানে মামার নামে লিখে দিতে হবে, ওটাও পুরোটাই ওদের দিতে হবে, তাই তো? কি অবস্থা এই বোন একটু রোদ লাগছে, বোন, এদিকে একটু সরে ছাড়ার আসো। দিকে আসো তো দেখি। বোন আচ্ছা বোন, তুমি কি স্কুলে যাও, পড়াশোনা করো? দাদু
দাদা আমি কি বলবো করে বোন, স্কুলে তো যাবো? এত বড় ঘরে আগে যখন দিদিমা দাদু ছিল তখন হ্যাঁ। আমি স্কুলে যেতাম, যেখান থেকে মামি এসছে সেখান থেকে আমাকে আর স্কুলে যাই কি করে যাবো? আমি রান্না বান্না করবো না ভিক্ষা করে এনে খাবো? এ বাবা বোন কান্না কেন করছো তুমি? তাই জন্য কি আমি দেখো স্কুলে যেতে পারি না, সময় হয় না। এই বোন তুমি কান্না করো না, এই দেখো খারাপ লাগছে আমরা গো। তোমার দাদার মতো কান্না করো না বুঝলে, আমাদের খারাপ লাগছে তোমার কথাগুলো শুনে খারাপ খুব। লাগছে। মামি এতটাই কিছু লোভী বলার নেই, আমার কথাই মানে বন্ধ হয়ে গেছে। বোনটার নামে হাফ সম্পত্তি রেখে গেছে দাদু, আর ওর মামার নামে হাফ সম্পত্তি, তা ওই দুটো মানে পুরোটাই নেওয়ার জন্য এই বোনটার উপর খুব অত্যাচার করে, টর্চার করে। ভাবাই যায় না। আচ্ছা বোন তোমার মানে মামি তোমার সাথে কি ব্যবহার, কেরম ব্যবহার করে? বলতে গেলে মামি যখন সম্পত্তি যদি হ্যাঁ। বলে লিখে দাও, তখন আমি যখন দিই না তখন আমার ওপর মারধর করে, এ প্রচুর বাবা, মারধর করে। পর্যন্ত হ্যাঁ। করে, ইস, কি মারধর অবস্থা। পর্যন্ত করে, ভাবাই। তোমার মামি কোথায় বলো তো? আচ্ছা আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি বুঝলে। তুমি যাও না, তোমার মামি কোথায়? আচ্ছা একটা পড়াশোনার ব্যবস্থা করে দিই, তুমি কষ্ট হয়েছে যাবে তো বন্ধুরা, স্কুলে? just আমি ভাবতে পারছি না, আমার বোনটার তো একটা পড়াশোনা ব্যবস্থা করে করার দেবো। খুব ইচ্ছে হয়, সবাই যখন স্কুলে যায়। আচ্ছা আচ্ছা, আচ্ছা তোমার মানে তোমার ব্যবস্থা পড়াশোনা করে করার দিচ্ছি। খুব ইচ্ছা আছে, যখন সবাই ঠিক আছে? স্কুলে যায় তোমার যেতে ইচ্ছা করে। আমরা এসেছি যখন তোমাদের তোমাকে একটা কিছু না একটা কিছু একটা ব্যবস্থা ব্যবস্থা করে করে। কারা? হ্যাঁ তোমরা কারা? আচ্ছা বোন, এটা কি বোন? কোথা থেকে এসেছেন? কে আপনি? এটা তোমার অনেকক্ষণ মামি তো আমি হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আচ্ছা। ভাগ্নির সাথে তোমরা অনেকক্ষণ তো কথা বলছো, আমার ভাগ্নি অনেক কিছু বলছে, আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। কে তোমরা, কোথা থেকে এসেছেন? আচ্ছা সে বলছে আপনি কে? বোন এটা কে হয়? এটা আমার মামি। ওনার মামি হয়। আচ্ছা আচ্ছা ইনি সেই মহিলা, তার মানে আমরা সব জানি, ঠিক আছে? আপনি এর সাথে কি করেন না করেন আমরা সব জানি। তোমরা কারা? কি অবস্থা দেখো। জানা নেই শোনা নেই আমাদের ঘরে ঢুকে আমার ভাগ্নির সাথে কথা বলছো, কারা তোমরা? তোমাদের তো আমি চিনি না। আর অনেকক্ষণ তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কি বলছো, উল্টোপাল্টা কথা বলছো, আমি শুনছি। কি আর তুই কি বলেছিস ওদেরকে? আমি তো ও সাথে ও কি ব্যাপার? ও কিছু বলেনি, শুনুন শুনুন, যা বলার আমরাই বলছি, ও কি বলবে? আমরা কিছু আপনি ওর উপর ওরকম করছেন কেন? কোথা থেকে এসেছেন তোমরা? আমরা বলছি আমরা কথা এসেছি, আপনি এত ইয়ে করে কথা বলছেন কেন? আমরা সব আমরা তো কিছু বাইরে থেকে শুনেছি, এসেছি, ঠিক বাইরে আছে? থেকে একটা মানুষ আমরা আইলে সব কিভাবে কিছু কথা জানি। বলতে হয় সেইটুকু জানি আমরা মানে কি কি জানি? আমাদের কাছে ইনফরমেশন শুনুন, আমার বোনটা কিছুই বলেনি, ঠিক আছে? আমরা সব জানি আপনি কি ধরনের মহিলা, আমরা সব জানি, আমাদেরকে শুনেছি আমরা। ইনফরমেশন করা হয়েছে বলে আমরা এখানে এসেছি, ঠিক আছে? তো তুই ডেকেছিস, তুই ওদেরকে ডেকেছিস? তোমরা যাও যাও, কোথা থেকে এসেছেন যাও। আর তুই নেকামো কান্না কাঁদছিস কেন ওদের সামনে? আমি তোর সাথে কি ব্যবহার করি? রেখেছি কি রেখেছি সেটা আমি রেখেছি, তোরা কোথা থেকে এসেছিস? তোরা যা এখান থেকে যা। আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি তুই তুঙ্গারি করছেন কেন? আপনি তুই তুঙ্গারি করছেন কেন? আপনার সাথে তো ভালোভাবে বোনটা আপনার সাথে তো ভালো ব্যবহার করছি। আর আমার ভাগ্নির সাথে লুকি লুকি এসে অনেক কিছু তোমরা জিজ্ঞেস করছো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আপনি সব শুনেছেন? লুকি লুকি কি আমার বোনটাকে এসে বলেছি যে মামি কোথায় ডাকো? চলে যাও তোমরা, আপনি কথাটা শুনুন আমার, কিছু বলেছে কোনো কথা এই আমি বোন শুনতে কান্না চাই করে না। না বোন। শুনুন আপনি শুনুন, আপনাকে একটা কথা বলছি, আপনি এত বড় বাড়ি রয়েছে আপনার, হ্যাঁ এত বড় বাড়ি, তাই বোনটার কি একটু একটা ঘর জোটে না? দিকানি ওর বাবা সেই ছোটবেলায় রেখে গেছে, আজও পর্যন্ত কোনোদিন খোঁজ করেনি, খোঁজে আসেনি। আর ও অধিকারী, ওকে এখানে থাকার কোনো অধিকার নেই। শুধু সম্পত্তিটা আছে বলে আমি এখানে রেখে দিয়েছি, না হলে ওকে রাখতাম না এখানে। এই বোনটার নামে শুধু সম্পত্তিটা আছে বলে তাই জন্য আপনি এখানে রেখে দিয়েছেন? হ্যাঁ, না হলে কি অবস্থা, আপনি কি ধরনের মহিলা? ঠিক আছে বলে আপনি শুধু রেখে দিয়েছেন। আপনি কি, আপনি তোর মামি হন? শুনুন আপনি, এই বোন প্লিজ তুমি কান্না করো না, আমার খারাপ লাগছে। আমি তো এই দেখো আমি এসছি মানে তোমার একটা কিছু একটা ব্যবস্থা করে দেবো, তুমি চুপ করো, তুমি একটু চুপ। আছে না, লোকের সামনে কান্নাকাটি করছে, ওদের সামনে বোনটা নাটক করছে না, নাটক করছে না আপনি, ঠিক আছে? জল ফেলছে। এ যদি একটা ঘরে থাকে কি এমন আপনার ক্ষতি হবে? কেন ওকে কথা একে তো নিজের মেয়ের মতো করে তো আপনি দেখতে পারেন। এই বোন তোমাকে এই এত বড় ঘরের মধ্যে কোথাও থাকতে দেয় না? সব ঘরে তালা বেরিয়ে রেখে দিয়েছে, আমাকে কোনো ঘরে থাকতে দেয় না। কেন তোকে দেবো? তোকে বলেছি তো কবে যে তুই সম্পত্তিটা আমার নামে লিখে দিয়ে তুই দিয়েছিস, তোকে কি দেবো অবস্থা আমি দেখো, রাখতে। তুই কি সব ঘরে অবস্থা। তালা মেরে রেখে দিয়েছে, সম্পত্তি দিলে তারপরে নাকি ঘরে থাকতে দেবে। কি অবস্থা, আপনার নামে সম্পত্তি লিখে দিলে তবে আপনি এই ঘরে রাখতে দেবেন? তবে থাকতে দেবো, তার আগে তা আপনার নামে ওকে বলছি তো কি আমার নামে অবস্থা, লিখে দিতে, ও কি দিচ্ছে মহিলা না। আপনি? ওর কাছে আমি অত কথা বলছি, তোমরা কোথা থেকে এসেছেন? যাও যাও, চলে যাও চলে যাও আবার বলে চলে যাও চলে যাও, কেন আমরা কিসের জন্য যাব? চলে যাও। তোমাদের কাছে আমি বলতে চাই না, তোমাদের কাছে কৈফিয়ত দিতে চাই না। দেখুন তোমরা আমরা চলে যাও। আমাদেরকে কিন্তু যা তা ভাববে না বলে আমাদেরকে দিলাম, আপনি ঠিক কি, আছে? আমরা কি সাধারণ মানুষ ভাবছেন নাকি? চাই না, জানারও আমার দরকার নেই। তোমরা এই জায়গায় এসেছো, তোমরা সেরকম চলে যাও। এক্ষুনি আমি লোকজনকে ডাকবো। তা ডাকুন না, আপনি যখন, আমরা কাউকে দেখে ভয় পাই না, শুনুন শুনুন, আমরা কাউকে দেখে ভয় পাই না, ঠিক আছে? আপনি কাদেরকে ডাকবে ডাকুন। বোনটার নামে যেহেতু সম্পত্তি হাবাব লেখা আছে, তাহলে বোনটা তো এখানে থাকার অধিকার আছে 100%। রয়েছে তো। কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু কালকে 1 জানুয়ারি ছিল, হ্যাঁ। মামিরা মাংস এনে খেয়েছে, হ্যাঁ। আচ্ছা। আমাকে একটু কিছু দেয়নি, আরে ভাই নষ্ট করেছে। ইস, বোনটার মানে কথা শুনে সত্যি মাধব ভাই আমার বোনটাও মানে কিছু দেয়নি। কি বলবো, তুমি এতটা মাংস কষ্ট হচ্ছে। খেতে চেয়েছিলে। কালকে 1 জানুয়ারি ছিল, তাই কাছ থেকে। মানে খেতে চেয়েছিলে তাই তো? কি কালকে দেয়নি 5 তোমাকে? জানুয়ারি ছিল, তোমার না, আমি মানে মামিকে খেতেও দেয়নি মাংস। বলেছিলাম যে একটু আমাকে তরকারি দাও, মামি তাও পর্যন্ত দেয়নি আমাকে। তরকারিও দেয়নি একটু। অবস্থা। বলেছে যে যে এটাগুলো পড়ে থাকবে সেগুলো হ্যাঁ। তুই খাবি। আরে বোন তুমি প্লিজ কান্না করো না, আমার খুব কষ্ট হচ্ছে তোমার কি কথাগুলো শুনে, অবস্থা এত দেখো, কষ্ট হচ্ছে। মাংস মানে খেতে চেয়েছিল মানে যা মেয়েটা। রান্না বান্না করে তোমাকে তো দেয় না, আর তুমি মেয়েটা কালকে বলে জাস্ট নাকি, খেতে চেয়েছিলে একটু মাংস, লাস্টে এঁটো পড়ে তাই থাকবে, বলেছে সেটা যে বলি নাকি এই খেতে মানে বলেছে। এঁটো পড়ে আছে ওগুলো গুড়িয়ে খেতে। ইস, এই তোকে আবার কি দেবো রে? তোকে কি মাংস খেতে দেবো? তোকে থাকতে দেখেছি, রেখেছি, এটাই তোর ভাগ্য। তোকে আবার কি মাংস খেতে দেবো? তোকে তো কতবার বলেছি যে সম্পত্তিটা তুই আমার হাতে, আমার কাছে, আমার নামে লিখে দে। তুই কেন কি দিচ্ছিস? অবস্থা, আপনার নামে কেন সম্পত্তি লিখে দেবে? আপনি কি মহিলা, হ্যাঁ? একটু একটা ছোট বোন। ভাইটা আমার সামনে খাচ্ছে,
সে নষ্টও বন্ধ করেছে, তাও মামি আমাকে একটুও দেয়নি। ইস, কি অবস্থা! ছোট ভাই বলতে মানে কে, মানে কে সেটা? আমার মামির ছেলে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার একটা ছেলে আছে। হ্যাঁ, আমার ছেলে আছে। এই ছোট কি ভাইটা অবস্থা! নষ্ট আপনার করেছিল, ছেলেকে তাও আপনি তোমাকে দেয়নি? দিচ্ছেন, নষ্ট করছে, তাও এই বোনটাকে কি অবস্থা? একটু একটা মাংসের একটা পিস দেওয়া যেত না? বলেছি তো সম্পত্তি আমার নামে লিখে দিক, তার খালি এক কথা সম্পত্তি। দেখুন, আপনার সাথে আমাদের কোনো কথা নেই, আপনার স্বামীকে ডাকুন। আপনি এক কথা বলছেন সম্পত্তি সম্পত্তি, আপনার নামে কেন সম্পত্তি দেবে? ডাকবো মানে স্বামীকে ডাকবো কেন? আমরা স্বামীর সঙ্গে আমরা কথা বলবো, আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমরা কথা যা বলবো। কথা বলতে হবে আমার সঙ্গে কথা বলতে হবে, আমি যা বলবো আপনার সাথে কথা আপনার স্বামী কি, আপনার সাথে কি কথা বলবো? আপনি আপনি আপনার সাথে কথা বলার আমাদের কোনো দরকার নেই। আপনি আপনার স্বামীকে রাখুন। এই বোন, আচ্ছা তোমার মামা কি তোমার কিছু বলে না এইসব? তোমার মামা কি কিছু বলে না? আমার কিছু বলে না। মামি দেখে আরো বেশি ভয় পায়। তোমার মামাও তোমার মামির দেখে ভয় পায়? হ্যাঁ, কি আমার কিচ্ছু অবস্থা! বলে না, তোমার উপরে কি তুমি খাও না একা এইভাবে রান্না করে খাও, তোমাকে তোমার- এইভাবে দেখে না, তুমি কিচ্ছু আপনি বলো না, কি তোমাকে বলো না। মানুষ? মানে আপনার স্বামীও আপনাকে দেখে ভয় পায়? হ্যাঁ, ভয় পায়, আমি যা বলবো আমার অবস্থা? স্বামী তাই করবে। আপনি যা বলবেন তাই? কি অবস্থা দেখো, এ কি? পুরা চল যাও। আরে আরে, এটা কি করছেন আপনি? দাঁড়ান দাঁড়ান। যাবার হচ্ছে। চল যাও, নাহলে লোক যাক, চল যাও। আরে পাগল নাকি আপনি? কি করছেন কি? আছে। তোমাদের কখন থেকে কেন? ঝাঁটা বাটা নিয়ে কি দেখুন, কাজ আমাদেরকে হালকা ভাবে নেবেন না। আমরা কথা দেখেছি জানেন? দেখুন কখন থেকে বলছি তো তোমরা চলে যাও, কোথা থেকে এসো, চল যাও। এটা- নাহলে ঝাঁটা নিয়ে মারবো কিন্তু। দেখুন, আপনি দেখুন, ফালতু কথা বলছেন, কিন্তু আমাদেরকে বলে দিচ্ছি আপনি কিন্তু চেনেন না, ঠিক আছে? বলে আমরা কিছু বলছি না, ঠিক আছে? ঠিক জানেন আমাদের ক্ষমতা জানেন আপনি? আমাদের পাড়ার সম্পর্কে আপনার ধারণা আছে? না জানতে চাই, বলো তো আপনি কে একটা তোমরা? মহিলা আমরা পুলিশের লোক। করছি না। আমরা পুলিশের লোক। পুলিশ থেকে এসেছি আমরা, চেনেন আমাদেরকে? অনেকক্ষণে দেখছি আপনি এ করছেন। যা মনে করছে তাই দেখবেন কি করতে পারি, দেখবেন। আমাদের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ধারণা আছে আমরা কতটা power আমাদের জানেন? কি হয়েছে, আমরা পুলিশের লোক জানেন। আমরা ইউনিফর্ম পরে নিই বলে কি ভাবছেনটা কি? আমরা পুলিশ আমাদেরকে পাঠিয়েছে। কি প্রমাণ আছে? পুলিশ আমাদেরকে পাঠিয়েছে। কি প্রমাণ আছে দেখতে চান? দেখাতে হবে, কি প্রমাণ আছে? ফোন করব, ফোন করতে হবে এক্ষুনি। বলুন একটা কথা, ফোন করব কি? হ্যাঁ, ফোন করো না। যাও, কোথা থেকে ফোন করবে? দেখতে চান? আপনি দেখছেন এক্ষুনি ফোন করতে হবে? দেখবেন আপনি। পুলিশকে ফোন করবো? দেখবেন আপনি। ঠিক আছে, আপনি দাঁড়ান 1 মিনিট, অনেকক্ষণ থেকে করছেন। পুলিশকে ফোন করো তো, দাঁড়ান, আপনি ফোন দাঁড়ান। করো, পুলিশকে ফোন করো, এক্ষুনি পুলিশকে ফোন এক্ষুনি করো, করছি। এক্ষুনি পুলিশকে কি ফোন ব্যাপার? করো। ফোন করছে আসলে মানে মোবাইল আরে? নিচ্ছেন কেন আপনি? ফোনটা কাটলেন কেন আপনি? ফোনটা কেন কাটলেন? মোবাইলটা দিন আপনি। আপনি তো বললেন পুলিশকে ফোন করতে, পুলিশকেই ফোন করছি। পুলিশকে ফোনটা ফোন দিন। করছি, তারপরে আপনার ব্যবস্থা করছি। ফোন করবে? আমরা তো পুলিশের লোক না তো। পুলিশের, আপনি তো বললেন পুলিশকে ফোন করতে, আপনি তো বললেন যে পুলিশকে ফোন করতে, পুলিশকে ফোন করছি। ভালোভাবে বলছি, কিন্তু ফোনটা দিন। না ফোন দেবো শুধু- না, কোথায় ফোন করছে? দেখুন, হাতটা দুটি যাবে কিন্তু আমি বলে দিচ্ছি এবার। আপনি শুধু মহিলা বলে হাতটা দুটছে না এখনো। এখানে যদি কোনো পুরুষ ছেলে থাকতো হাতটা দুটে যেত, বলে দিচ্ছি। আপনার অনেকক্ষণ থেকে করছেন, করে দিতে পারি, বুঝলেন? অনেকক্ষণ থেকে করছেন। ভেবেছেনটা কি? অনেক কিছু বলিনি বলে কি ভাবছেন? তা ফোনটা আপনি কেন নিয়েছেন? পুরা ঘুরে যাচ্ছে, আপনি এ আজব মহিলা তো। আপনি ফোন কেন নিয়েছেন? আপনার উপরে কিন্তু কোথায় ফোন পুরা করছি ঘুরে দেখছি। যাচ্ছে, কিন্তু এবার কি মানে আমরা কি কিছু করতে পারি হয়ে গেলে দেখছি। আপনি ফোনটা দিন। কি করবে তোমরা? করবে তা মানে কি? আমাদের কি করবো না করো, ডাকবো ফোনটা দিন। আমরা। ফোনটা কেন নিয়েছেন? আমরা তো বিশ্বাস হয়নি, আমরা পুলিশের লোক, আমরা তো বিশ্বাস হয়নি। পাওয়ার সম্পর্কে জানেন না তো? যে জানেন না ফোনটা তো, দিন, আপনি আমরা জেনে না। যাবেন এক্ষুনি। শুধু টানতে টানতে এক্ষুনি জেনে আপনাকে থানায় নিয়ে যাবে, জানেন? আবার বলছি, থানায় যা নিয়ে মনে যাবেন করছি কলটা, সেটা ফোনটা আপনি নিলেন কেন? তাই, হ্যাঁ? তোমরা কি সত্যি ফোনটা সত্যি নিয়ে পুলিশ নাকি? সত্যি সত্যি পুলিশ না, আমরা পুলিশ নই। দিন আমরা ফোনটা পুলিশ দিন নই। আপনি। আপনি ফোনটা দিন, ফোনটা তারপর দিন, দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি, আর আমরা পুলিশ পুলিশ নাকি আমরা দেখাচ্ছি। দিন ফোনটা দিন। এই উনি ফোন দেবে না তো, আমার ফোন থেকে আমি করছি। তুমি ফোন করো, তুমি ফোন উনি করো। ফোন দেবেন, আমার ফোন তাও- থেকে করছি। দাঁড়ান, না, ভাই, আমার ফোন থেকে আমি করছি। না, ফোন করতে হবে না। তাহলে ফোনটা দিন। ফোন করতে হবে আপনি শুধু ফোনটা নিয়ে রেখেছেন কেন? ফোনটা দিন, ফোনটা দিন। ফোন থেকে। ফোন দিয়ে দিচ্ছি, আর ফোন দিন। তোমরা ফোন টোন করোনি, কি হয়েছে আমাকে বলো। সেটা বলুন, তাহলে আপনি ফোন কি নিয়েছেন কেন না? আমাদের ফোন হাত করি থেকে। তো, খুব এখন তো বলছিলেন যে কোথায় Power করতে হবে। দেখবেন আমাদের পাওয়ার power দেখতে চান? দেখবেন। আপনি পাওয়ার দেখতে চান? আমাদের ক্ষমতা দেখতে চান? বলুন ক্ষমতা? এক্ষুনি, তাহলে ফোন করবো এক্ষুনি। আপনাকে টানতে টানতে থানায় নিয়ে যাবে, জানেন? আমাদের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আবার আমাদেরকে সন্দেহ করছে। কি ভাবছেনটা কি আমাদেরকে? আমরা সাধারণ পোশাক পরে আছি বলে কি ভাবছেন? পুলিশের ইউনিফর্ম পরে নেই, কিন্তু আমরা পুলিশের লোক। ঠিক আছে ভাই, ফোন টোন করতে হবে না, কোথা থেকে এসেছো তোমরা বলো। আর আমার ভুল হয়ে গেছে, তোমাদের ফোনটা কারাটা কোথা থেকে এসেছি মানে? আমরা তো বলছি আমরা পুলিশের লোক। কোথা থেকে আসবো আবার? আমরা এসেছি আপনাকে গ্রেফতার করতে এসেছি, আপনাকে ধরে নিয়ে যাবো, আপনাকে আজকে ধরতে জেলে এসেছি। আপনাকে ঢোকাবো, ঠিক আছে? আপনাকে জেলে নিয়ে যেতে এসেছি। কল করে Ladies আমাদের যে বলেছেন, লেডিস তাকে অফিসার আমরা আছে তাকে আমরা ডাকছিলাম ফোন করে। আমি কি করেছি? আমার থানায় নিয়ে যাবে। আপনি কি করেছেন মানে? ডাকতে হবে না। আপনি কি করেছেন মানে? আমরা সব জানি আপনি কি করেছেন। এই বোনটার উপরে কেন আপনি এরকম টর্চার করেন বলুন? সব শুনেছি। এই বোনটার উপরে আপনি কেন টর্চার করেন? এই বোনটারও থাকার অধিকার আছে এই ঘরটায়। হ্যাঁ, এত বড় ঘরে আপনারা কি মানুষ? জাস্ট একটু কি খেতে চাইছে, মাংস খেতে চাইছে, আপনি তাও দেন না। আপনি তাহলে কি মহিলা? মামি না কান লাগেনি আপনি? সত্যি আপনাকে কিছু আপনি বলার কি নেই, কি মামি? বুঝলেন? এবার আমি চুপ হয়ে গেছেন। যেই বললাম যে আমাদের হ্যাঁ। লেডিস স্টাফকে ডাকছি, এখন চুপ হয়ে গেলেন। পুরোপুরি চুপ হয়ে গেছে, কিচ্ছু বলার নেই ওনার। এক্ষুনি যদি কলটা করি, এক্ষুনি আপনাকে টানতে টানতে নিয়ে যাও। আপনাকে আমরা গ্রেপ্তার করতেই এসেছি, বুঝতে পেরেছেন? লেডিস স্টাফকে আমরা ডেকে আপনাকে এক্ষুনি আমরা থানায় ধরিয়ে দেবো। আমার মামিকে আমি নিয়ে যাবে না, আমি যেরমভাবে আছি সেরমভাবে খেয়ে মরে থাকবো। তোমরা যেটা থেকে এসছো সেটা থেকে চলে এই বাবা, বোন তুমি কি বলছো? আরে ইনি তোমার উপরে কি করে তুমি নিজে এই বলো তো? তুমি মামির জন্য তুমি এরকম আমাদের কাছে এ করছো? ভাবা যায় না। কি অবস্থা দেখো। এই বোন, ইস, বোনটার মানে কতটা মায়াশীল তুমি বুঝতে পারছো মাধব ভাই? হুম। এতটা একটা কাল লাগেনি মামি হয়ে ঘরে থাকতে এরকম পর্যন্ত করছে দেয় না। বোনের সাথে, তবুও বোনটা বলছে যে নিয়ে যেতে হবে আমাদের না। কাছে হাত জোড়ো করছে, দেখো মামি আপনার শরীরকে একটু মায়া দেওয়া বলতে কিছু নেই? হ্যাঁ, দেখুন দেখুন আপনি শিখুন।
এইটুকু মেয়ে হয়ে আপনাকে মানে বাঁচানোর এতটুকু জন্য বোন বলছে। আপনাকে যেই বললাম আমরা গ্রেপ্তার করতে এসেছি, বোনটা আমাদেরকে হাত জোড় করেছে যে মামিকে নিয়ে যাও না, আর আপনি কি করেন বোনটার আপনি কি সাথে? করেন? ওকে থাকতে দেন না, বাইরে তালা কি দিয়ে রেখে দেন। অবস্থা! ও নিজেও আপনার ওই খায়, সম্পত্তিটা কি বড় হয়ে গেল? খায়। আপনি যখন মারা যাবেন সম্পত্তিটা কি আপনি নিয়ে যাবেন? বলুন বলুন। সম্পত্তির জন্য একটা বাচ্চা মেয়ের সম্পত্তির উপরে জন্য এতটা একটা অত্যাচার করছেন। নিরীহ মেয়ে, বাবা মুখে মা কোনো কেউ কথা নেই, নেই, এতটা মুখে কোনো কথা অসহায়, নেই, চুপ করে যে রয়েছে। দেখবে এই অসহায় বোনটার প্রতি এতটাই মায়া হয়ে যাবে। এখন পড়াশোনা করার সময় আপনি সেটা না করিয়ে আপনি এর উপরে এরকম করছেন। হ্যাঁ, হাত জোড়ে বলছি, আমি ভুলে গেছে ভাই, ওর সঙ্গে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয় না, আমার ভুলে গেছে। ভুলে গেছে, এবার ভুলে গেছে। যখন আমরা আপনাকে বললাম যে গ্রেপ্তার করবো, এখন ভয় পাচ্ছেন আপনি, এবার ভয় পাচ্ছে। হাত জোর দাদাও করছেন। বাইরে। বোনের যেটা আছে সেটা থাকবে, আপনাদের যেটা আছে সেটা থাকবে। কি বলছেন বলুন আপনি? ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, বোনটা এখন এই বড় ঘরে থাকবে। কি বলছেন? ঠিক আছে। এ বোন, তুমি থাকবে তো এখানে? আর তুমি স্কুলে যাবে তো? থাকতে দিলে থাকবে, থাকতে দেবে না মানে? থাকতে না দেবে থাকতে দিলে মানে এক্ষুনি কি? তুমি কোনো এনাকে ভয় গ্রেপ্তার পাবে করে না, নিয়ে ঠিক যাবো। আছে? থাকতে দেবে না মানেটা কি? এক্ষুনি এনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবো। থাকতে দেবে না, অবশ্যই থাকতে দেবে। তুমি কোনো ভয় পাবে না, আমরা রয়েছি। তুমি ঠিক আছে? তোমার আজকে পাশে থেকে এই দাদারা চলে এসছে, এই দুটো দাদা এসছে তোমার পাশে, তোমার কোনো চিন্তা নেই। আজকে বুঝতে থেকে পেরেছো তোমার বোন? উপরে যদি কোনো আজ থেকে মানে কোনো তুমি কাজ করে, স্বাধীন, আজ থেকে তুমি খুব ভালোভাবে থাকবে, ঠিক আছে? আর তোমার কোনো কষ্ট করতে হবে না, তুমি স্কুলে যাবে, সব কিছু করবে। ঠিক আছে, আমি ঘরে তালা খুলে দিচ্ছি, ওর সব সম্পত্তি ওর দিয়ে দিচ্ছি, আমাদের সম্পত্তি আমরা থাকবে। ও ঘরে থাকতে দেবো, কিন্তু আমি খেতে দেবো না। ও ওর মতন কি খাবে, ও রান্না করে খাবে, আমি ওর খেতে দেবো। আচ্ছা আচ্ছা, মানে এর মতো থাকবে, আপনারা আপনার মতো থাকবেন। হ্যাঁ, আপনি খেতেও দেবেন না, তাই তো? আপনি এখন বলছেন খেতেও দেবে না? না, আমি খেতে কি অবস্থা! আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, ছাড়লাম, আচ্ছা, বাদ দাও, আপনাকে বাদ খেতে দিতে দাও, হবে না, বাদ যান। দাও, ওনাকে যেহেতু খেতে আমরা দিতে এসেছি হবে না। বোনের, এমনিতে তো যেহেতু খেতে দেয় না। হ্যাঁ এমনি তো দেন না, খেতে এতদিন দেয় আপনি দেননি কি? বোনটা কি বড় হয়নি নাকি? এত বড় তো হয়েছে। এত বড় হয়েছে যখন, ঠিকই বড় হয়ে যাবে। বড় আর হয়ে আমরা যাবে। এসেছি যখন, আমরা আমরা তো একটা না একটা এসেছি। ব্যবস্থা করে দেবো বোনের। আমরা কি আর ভাবতাম না? শোনো, আমরা চাই যে কোনো এর চিন্তা করতে হবে না, বোনটার ঠিক নামে আছে? হাত থাকবে, আমরা আপনাদের এসেছি, নামে তোমার হাত কোনো থাকবে, চিন্তা করতে হবে ঠিক না, আছে? আমরা আছি, ঠিক আছে? আর এরপরে যদি যদি শুনুন, আমরা দেখে নেব। আপনি এখন ভয় পেয়ে এরকম বলছেন, এরপরে যদি কিন্তু এটা হয়, আমরা পুরোপুরি স্টেপ নেবো, ডাইরেক্ট আমরা পুলিশ নিয়ে আসবো, পুলিশ ডাইরেক্ট নিয়ে আপনাকে হাত আসবো। করে পরিয়ে নিয়ে যাবো কিন্তু। ঠিক আছে? কি বলছেন? ঠিক আছে, আর না না না, এরকম হবে না। আর হবে না তো? শিওর? আমরা তো শিওর একদম। বোন, আচ্ছা, তুমি তোমার মতো থাকবে, তোমার কাছ থেকে তোমার কোনো চাওয়ার কিছু দরকার নেই। চাওয়ার কিছু নেই। আমরা এসেছি যখন, তোমার কিছু একটা তোমার নামে তো ব্যবস্থা করে সম্পত্তি দেবো। রয়েছে, তুমি আমরা ওটাই এসেছি করে যখন, খাবে, আর আমরাও আছি। তোমাকে আর চিন্তা করতে হবে না, ঠিক আছে? যা করার আমরাই করবো, ঠিক আছে? ঠিক আছে? তুমি আর চিন্তা করো না। আর আপনি তুমি ভালোভাবেই থাকবে, ঠিক আছে? অত্যাচার যেন না হয়, ঠিক আর আছে? দ্বিতীয়বার যদি শুনি, দ্বিতীয়বার খবর কিন্তু আমি পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আপনি কোথায় যাবেন যান। তাহলে আজ থেকে তুমি ওখানে থাকবে, হ্যাঁ? এই বাইরে থাকতে হবে না। কি অবস্থা, এই ফাঁকা এরকম ঠান্ডা ঢোকে এখানে থাকতে তুমি, হ্যাঁ? ইস, আচ্ছা ঠিক আছে বোন, তুমি বড় ঘরেই থাকবে আজ থেকে, ঠিক আছে? আমরা, ঠিক আছে, তোমার দাদা হিসাবে তুমি ভাবে রাখো যে আমরা তোমার দাদা, হ্যাঁ? তুমি আমার বোন, তুমি আমাদের বোন, আর আমরা তোমার দাদা। আমরা এসেছি, তোমার মোটামুটি তোমার যা লাগবে টাকবে সব আমরাই দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? খুশি তো? করতে হবে না, তোমার আর বুঝলে কোনো বোন? চিন্তা ভাবনা করতে হবে আমরা না, দুটো ঠিক আছে? দাদা তো এসেছি, তোমার আমরা এসেছি কোনো যখন, চিন্তা তোমার আর নেই, কোনো ঠিক চিন্তা আছে? নেই, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা হবে না, আমরা সব দেখে নেবো, ঠিক আচ্ছা আছে? দাঁড়াও বোন, তোমার ঠিক আছে। নিজের দাদার মতো আচ্ছা বোন একটু ভাবো। দাঁড়াও, হ্যাঁ? বোন, এটা ধরো, কত আছে এটা দেখো, গুনো তো। 2000 টাকা আছে। 2000 টাকা আছে? আচ্ছা শোনো, আমরা এখন, ঠিক আছে, যতটা পারলাম তোমাকে দিয়ে গেলাম, হ্যাঁ? আবার আসবো তোমার সাথে দেখা করতে, আবার এটা আসবো তুমি আমরা। রাখো, ঠিক আছে? আচ্ছা ওটাও নাও, এটা তুমি রাখো, ঠিক আছে? আবার আসবো। এসে তুমি তোমার মতো যা লাগবে, তুমি তো এখন প্রায় অনেকটাই বড়, তুমি তোমার যা লাগবে, তুমি তোমার ভালো মন্দ তুমি তো বোঝো, সবকিছু তোমার যা লাগবে তুমি নিজের কেনো, মতো- কিনে দিলাম না, হ্যাঁ? ঠিক আছে, তোমার তুমি যেটা যেহেতু ভালো লাগবে তুমি সেটা যেহেতু কিনবে, পারবে, সেটা তো সেই জন্য খাবে। তোমাকে আমরা টাকা দিয়ে গেলাম। তুমি যা লাগবে, তোমার যা লাগবে, মাংস টাংস যা, চাল আলু সব টালু, কিছু মোটামুটি কিনে বাজার হাট যা লাগবে সব এই টাকা থেকে করবে, ঠিক আছে? এমনিতেও তোমার চিন্তা করতে হবে বুঝতে না, পেরেছো? আমরা আর আবার কোনো তোমার চিন্তা সাথে করতে হবে না, দেখা আমরা করতে আবার আসবো খুব তাড়াতাড়ি, এসে আবার তোমার সাথে দেখা করে যাবো, ঠিক আছে? ঠিক আবার আছে? যা লাগবে দিয়ে যাবো, হ্যাঁ? বুঝতে পেরেছো? কি খুশি তো এবার? একটু হাসো, অনেকক্ষণ তো শুধু তো কান্না করছিলে তখন। এবার হাসি ফুটেছে দেখো বোনটার মুখে। আচ্ছা ঠিক আছে বোন, এরকম হাসি খুশি থাকবে, ঠিক আছে? আমরা আর তুমি immediate কোনো চিন্তা করো না, তুমি আবার ভাববে তোমার যে সাথে আমার দেখা দুটো করে দাদা আসবো। চলে এসছে, আর কোনো আমার চিন্তা নেই, ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পেরেছো? যাও, তুমি রান্না করছিলে না, যাও রান্না করো, আমরা তাহলে আসি। খাওয়া দাওয়া করে যাও। আচ্ছা খাওয়া দাওয়া করে যাবো না, আমরা আবার খুব তাড়াতাড়ি আসবো, এসে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ঠিক আছে, যাও, অন্য চলে কোনো যাই দিন আমরা। তুমি একদিন মাংস কিনে রাখবে, ঠিক আছে? আমরা এসে খেয়ে যাবো। ঠিক আছে, যাও, তাহলে রান্না করো, আমি আসি, হ্যাঁ? ভালোভাবে থাকবে, ঠিক আছে? আমরা তুমি চিন্তা করো না, আমরা সব ঠিক খবর আছে। পেয়ে যাবো, হ্যাঁ? যাও। সো ফ্রেন্ডস, আমি যতটা পারলাম ততটা করলাম, তো আবার আসবো, এসে বোনটাকে আবার হেল্প করে যাব, ঠিক আছে? আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর ওর মামিমা ওর সাথে ওকে আবার কেমন ব্যবহার করছে সব আসবো, সব জানবো। তো চলো যাওয়া যাক।